নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। এই মুহূর্তে পাওয়া সবথেকে বড় এবং গুরুত্বপূর্ণ আপডেট, আগামী 48 ঘন্টার মধ্যে আসছে দুই বঙ্গে প্রবল ঝড় বৃষ্টি, ভয়াবহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কৃষক বন্ধুদের জন্য প্রবল দুঃসংবাদ। অতি ভারী বৃষ্টির সতর্কতার সঙ্গে প্রবল বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। তো দেখতে পাচ্ছি ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে গোটা বাংলাদেশের উত্তরবঙ্গের সর্বত্র এবং রয়েছে দক্ষিণবঙ্গেরও বিভিন্ন অংশে প্রবল পরিমাণে ভারী বৃষ্টির সম্ভাবনা। তার মধ্যেই রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে রয়েছে রাজশাহী, মাইনপুর, কালাই, ময়মনসিংহ, সিরাজগঞ্জ, হবিবগঞ্জ এবং সিলেট, রংপুর, বোদা, ঠাকুরগাঁও, কুড়িগ্রাম, রয়েছে লোহাগাড়া, যশোর, সাতক্ষীরায়, শ্যামনগর, ঢাকা সহ দক্ষিণবঙ্গের একাধিক অংশে। এদিকে পশ্চিমবঙ্গের কলকাতা সহ দক্ষিণবঙ্গের সর্বত্র রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। বজ্র বিদ্যুৎ সহ অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক অংশে। তার মধ্যে রয়েছে দুই মেদিনীপুর, দুই চব্বিশ পরগনা, কলকাতা, কোলাঘাট, হাওড়া, হুগলি, নদিয়া, রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, খাটুয়া, মুর্শিদাবাদ এবং রয়েছে ঝাড়খণ্ডেরও বিভিন্ন অংশ, মালদা, দুই দিনাজপুর, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, ধূপগুড়ি। এদিকে রয়েছে বিহার, পাটনা, আরও দেখতে পাচ্ছি শিলিং, মেঘালয় এবং ত্রিপুরা, আজওয়াল এবং বাংলাদেশের চট্টগ্রাম, মহেশখালী, টাকনাম, কুতুমদিয়া, থানচি, কক্সবাজার এবং রয়েছে উড়িষ্যা, ছত্তিশগড়, অর্থাৎ গোটা পূর্ব ভারত এবং গোটা বাংলাদেশ নিয়েই আসছে এই দুর্যোগ। প্রবল পরিমাণে ঝড় সঙ্গে প্রবল বজ্রপাতের সম্ভাবনা রয়েছে এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই বাংলার বিভিন্ন অংশে। আগামীকাল সারাটা দিন আবহাওয়া কীরকম থাকতে চলেছে এবং আগামী 72 ঘন্টার মধ্যে আবহাওয়াতে কী পরিবর্তন আসতে চলেছে তার বিষয়ে নজর রাখবো। তো দেখতে পাচ্ছি আগামীকাল শনিবার 12 এপ্রিল, আগামীকাল সকাল থেকেই আকাশে বাংলাদেশের উত্তরবঙ্গে ঘন মেঘাচ্ছন্ন দেখতে পাওয়া যাবে এবং বিভিন্ন অংশে হালকা দু এক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার মধ্যে রয়েছে ত্রিপুরা, রয়েছে সিলেট, মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ এবং রয়েছে মাদন, ময়মনসিংহ এবং শিলিং, মেঘালয়, রংপুরের পূর্ব বিভাগ। এই সর্বত্র নিয়ে কিন্তু ঘন মেঘাচ্ছন্ন এবং হালকা দু এক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল সকালের দিকে। এবং যতই কিন্তু টাইম এগোচ্ছে ধীরে ধীরে কিন্তু দুপুরের পর থেকে ফের বজ্রগর্ভ মেঘের কিন্তু সিস্টেম দেখতে পাওয়া যাবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন অংশে। দেখতে পাচ্ছি আমরা ঝাড়খণ্ড, বিহার, পাটনা এবং উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের একাধিক অংশে বজ্রবিদ্যুৎ সহ কালবৈশাখী ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল দুপুর বা বিকেলের পর থেকে। এবং যতই টাইম এগোবে 13 এপ্রিল রবিবার থেকেই কিন্তু শুরু হতে চলেছে দুর্যোগ। 13 এপ্রিল রবিবার থেকেই কিন্তু চলবে প্রবল পরিমাণে ভারী বৃষ্টি। দেখা যাচ্ছে ঠিক দুপুরের পর থেকেই ঘন মেঘাচ্ছন্ন এবং ধীরে ধীরে কিন্তু বৃষ্টির মাত্রা বা পরিমাপ বাড়তেই থাকবে। গোটা পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগের সর্বত্র রয়েছে বজ্রবিদ্যুৎ সহ কালবৈশাখী ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, শিলাবৃষ্টির সম্ভাবনা পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, কলকাতা, নৈহাটি এবং রয়েছে মালদার দক্ষিণ বিভাগ এবং মুর্শিদাবাদ। এদিকে রয়েছে বাংলাদেশের রংপুর, ঠাকুরগাঁও, কুড়িগ্রাম, বোদা, নেত্রকোনা এবং রয়েছে রাজশাহী, মাইনপুর, লোহাগাড়া, যশোর, ঢাকা। এই সর্বত্র নিয়ে রয়েছে শিলাবৃষ্টির সম্ভাবনা এবং যতই টাইম এগোচ্ছে ধীরে ধীরে কিন্তু বৃষ্টির মাত্রা ভারী থেকে অতি ভারী কিন্তু রূপ নিচ্ছে এবং রবিবার 13 এপ্রিল অতি ভারী বৃষ্টির সঙ্গে লাল সতর্কতা রয়েছে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন অংশে। রয়েছে প্রবল পরিমাণে ভারী বৃষ্টি সঙ্গে প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঘন্টায় প্রায় 60 থেকে 70 কিলোমিটার বেগে দমকা ঝড় হাওয়া সঙ্গে ভারী বৃষ্টি, অর্থাৎ প্রবল পরিমাণে দুই বাংলার কৃষক বন্ধুদের জন্য কিন্তু প্রবল দুঃসংবাদ। প্রচণ্ড পরিমাণে ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে, কারণ ওই টাইম বঙ্গে কিন্তু প্রবল পরিমাণে পাকা ধানের সময়। এবং দেখে নেওয়ার চেষ্টা করবো 14 এপ্রিল সোমবার, যেটা সোমবারও অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে গোটা বাংলাদেশের সর্বত্রে। রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগের একাধিক অংশে রয়েছে অতি ভারী বৃষ্টি, অর্থাৎ আগামী 48 ঘন্টার পর থেকে কিন্তু টানা এবং ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো লাস্ট আপডেট দিকে এগোচ্ছি। লাস্ট আপডেট অর্থাৎ 25 এপ্রিল শুক্রবার, 25 এপ্রিল শুক্রবার দেখতে পাচ্ছি বাংলাদেশের উত্তরবঙ্গের সর্বত্র রয়েছে ঝড় বৃষ্টির সম্ভাবনা। আমরা বৃষ্টির পরিমাণ যদি এগোই আগামী 10 দিনের মধ্যে রয়েছে কোন কোন জায়গায় কীরকম পরিমাণে বৃষ্টির সম্ভাবনা আমরা দেখে নেওয়ার চেষ্টা করতেছি। তো দেখতে পাচ্ছি আগামী 10 দিনের মধ্যে কিন্তু অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে গোটা বাংলাদেশের উত্তরবঙ্গ এবং পূর্ববঙ্গ বিভাগ নিয়ে রয়েছে অতি ভারী বৃষ্টির সতর্কতা। প্রায় দেখতে পাচ্ছি 250 মিলিমিটার কিন্তু বৃষ্টি রেকর্ড করে যাচ্ছে এবং গোটা পশ্চিমবঙ্গের কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক অংশে কালবৈশাখীর সঙ্গে প্রবল ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রয়েছে উত্তরবঙ্গেরও একাধিক অংশে ভারী বৃষ্টির সম্ভাবনা। তার মধ্যে রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে রয়েছে রংপুর, কুড়িগ্রাম, বোদা, নেত্রকোনা, রাজশাহী, মাইনপুর, ঢাকার উত্তর বিভাগ, ময়মনসিংহ, নেত্রকোনা, সিলেট,
কুড়িগ্রাম, আরও দেখতে পাচ্ছি আমরা পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, ধূপগুড়ি, অর্থাৎ গোটা পূর্ব ভারত এবং বাংলাদেশ। আরও দেখতে পাচ্ছি আমরা ত্রিপুরা, আজল, মিজোরাম, মণিপুর এবং মায়ানমার, এবং দেখতে পাচ্ছি আমরা চায়না, সর্বত্র নিয়েই কিন্তু প্রচণ্ড পরিমাণে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো প্রিয় দর্শক বন্ধুরা, এরকম প্রত্যেকদিন আবহাওয়া লেটেস্ট আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজ এটুকুটাই।